আসসালামু আলাইকুম। ইসলাম তথা জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, আপনি কি উপহার পাবেন? তারা আপনার কি দিতে বাধ্য হবে এবং আপনি কি পাবেন দেশ থেকে, তাদের কাছ থেকে? জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, ঘুষ মুক্ত, সুদ মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত, ধর্ষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডেঞ্জারবাজি মুক্ত, হারাম মুক্ত, চাঁদাবাজি মুক্ত, ক্ষুধা দারিদ্র্য মুক্ত, ন্যায়ের ভিত্তিতে একটি জাকাত প্রথা চালু বা জাকাত ভিত্তিকে একটি সোনার বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবে তারা। কারণ যদি ন্যায়ের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত না হয়, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত না হয়, সেখানে কখনোই আপনার সুখ শান্তি কখনো আসে না। অবশ্য যোগ্য নেতৃত্বের মাধ্যমেই, সুদখোর ঘুষখোর মুক্ত নেতৃত্বের মাধ্যমেই আপনি সোনার দেশ, সোনার বাংলাদেশ, সোনার সমাজ ফিরে পাবেন। জামাত ইসলামের এমন কোনো লোক পাবেন না, এমন কোনো ব্যক্তি পাবেন না তিনি ঘুষের সাথে বা সুদের সাথে বা জেনার সাথে বা ধর্ষণের সাথে জড়িত আছে বা টেন্ডারবাজির সাথে জড়িত আছে বা হারাম বা চাঁদাবাজির সাথে জড়িত আছে। তা টেন্ডারবাজি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, টেন্ডারবাজি করে না, হারামখোর নাই। তারা তার প্রতিটি মানুষের জীবনের নিজের সমালোচনা করা লাগে, প্রতিটি মানুষের সুদ থেকে মুক্ত থাকা লাগে, প্রতিটি মানুষের ঘুষ থেকে মুক্ত থাকা লাগে, প্রতিটি মানুষের টেন্ডারবাজি থেকে মুক্ত থাকা লাগে, প্রতিটি মানুষের চাঁদাবাজি থেকে মুক্ত থাকা লাগে, প্রতিটি মানুষের কয়েকত নামাজ পড়ছে এবং জামাতের সাথে পড়ছে, সেইটা তাদের রেকর্ড করা লাগে। প্রতিটি মানুষের জামাত ইসলামের প্রতিটি কর্মী বা প্রতিটি সমর্থককে তার জীবনে এক কথায় প্রতিটা দিন ঘুম থেকে উঠে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কি করেছে প্রতিটি রেকর্ড তার জমা করা লাগে। কয়েকটা নামাজ জামাতে পড়েছে, কত মানুষকে দাওয়াত দিয়েছে, কতটুকু কোরআন তেলাওয়াত করেছে, কতটুকু হাদিস তেলাওয়াত করেছে, কতটুকু নিজে অন্যায় করেছে কি অপরাধ করেছে কিনা, এ টু জেড তাদেরকে লিপিবদ্ধ করা লাগে এবং এইটা তার ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে দেখানো লাগে যে এই গাইডলাইনের ভিতরে জামাতে ইসলাম এই গাইডলাইনের ভিতরে চলতে পারে। তাহলে সেই একটা মানুষ, জামাতে ইসলাম না, প্রতিটি মানুষ যদি এই গাইডলাইনের ভিতরে চলে বা চলার চেষ্টা করে, সে মানুষ কখনো খারাপ হইতে পারে না। একটা জামাত ইসলামের কোনো সমর্থক যদি সুদের সাথে জড়িত হয়, অত যেমন কোনো এনজিওর সাথে বা ব্যাংকের সাথে সুদে লেনদেন বা জড়িত হয়, তাকে দলে রাখা হয় না, দল থেকে বহিষ্কার করা হয়। যদি সে ঘুষের সাথে জড়িত থাকে, তাকে দলে রাখা হয় না, দল থেকে বহিষ্কার করা হয়। যদি কোনো জেনা ব্যবসায়ের সাথে জড়িত থাকে, তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। যদি সে টেন্ডারবাজির সাথে জড়িত থাকে, তাকে দল থেকে বের করে দেওয়া হয়। হারাম বা চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তাকে দল থেকে বের করে দেওয়া হয়। জামাত ইসলামের কোনো সমর্থক বা কোনো কর্মী ক্ষুধা বা দারিদ্র্যের সাথে কখনো যুদ্ধ করে না। তারা একে অপরের পরিপূরক। আপন ভাইয়ের চেয়ে একটা কর্মীকে তারা বেশি ভালোবাসে। তারা আপন ভাইয়ের চেয়ে একটা কর্মীর জীবন রক্ষার্থে, মান রক্ষার্থে, সম্মান রক্ষার্থে তারা জীবন দিতে প্রস্তুত আছে, জীবন দিতে প্রস্তুত থাকে। এই জন্য জামাত ইসলামের ভিতরে কোনো দলের বিভাজন নাই, কোনো দ্বিতীয় দল নাই, কোনো মত পার্থক্য নাই। তারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে দল পরিচালিত হয়। এই জন্য জামাত ইসলাম একটি সুসংগঠিত এবং মানসম্মত ইসলামী সংগঠন। আপনারা যাচাইয়ের জন্য জামাত ইসলামের গঠনতন্ত্র পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন। জামাত ইসলামকে গালি দেওয়ার আগে যারা প্রশ্ন তোলেন জামাত ইসলামের আকীদা ঠিক নাই, আসলে তাদের বা বোঝার সমস্যা আছে বা মনুষ্যত্বের সমস্যা আছে, নৈতিকতার সমস্যা আছে। জামাত ইসলামের আকীদা কোরআন এবং সুন্নাহর আকীদা, আর বুঝতে হবে জামাত ইসলামের আকীদা কোরআন এবং সুন্নাহর আকীদা। যারা বিরোধিতা করেন তারা কোরআন সুন্নাহর বিরোধিতা করেন। যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো বিষয় জামাতের পেয়ে থাকেন, অবশ্যই জানাবেন। জামাত সবসময় সেটা থেকে দূরে থাকার প্রস্তুতি গ্রহণ করে। ওকে, আসসালামু আলাইকুম। আজকের মতো পর্যন্ত শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি।